কার্যক্রম এখনো চলমান। আপনারা যে কোনো পরীক্ষা, অন্তত 33টা পরীক্ষা সরকারিভাবে আমাদের হাতীবান্ধা হাসপাতালে এখন সম্ভব। অফিস সময় যে কোনো সময় আপনারা আসতে পারবেন হাসপাতালে। এবং তারই ধারাবাহিকতায় আজকে একটি অন্যতম অর্জন, এই বড়খাতা উপস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী কার্যালয়। আপনারা জানেন আমাদের স্থায়ী কার্যালয়টি পিছনে, যেটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে এবং বৃষ্টি হলেই ওখানে আমরা রোগ সেবা দিতে পারি না, কখনোই রোগী হাঁটু পানি হয়ে যায়। তারই ধারাবাহিকতায় আমি যখন ভিজিটে আসি, আসার পর দেখার পরে ব্যাপারগুলো ইউনো মহোদয় এবং স্যারের সাথে শেয়ার করি, দ্রুত গতিতে আমরা এই ভবনটা পাইছি এবং আজকে তার উদ্বোধন এবং কার্যক্রম চলমান। আমি আজকে এখানে একটা আর্জি রেখে দিতে চাই যে আমাদের যে স্থায়ী ভবনটা আছে, এই ভবনটাকে যদি রেজলিউশন করে কন্ডেমনেশন ঘোষণা করে ওখানে যদি একটি নতুন দ্বিতলা ভবন স্থায়ীভাবে করে দেওয়া যায়, তাহলে আমরা এখানকার স্বাস্থ্যসেবার আরো গুরুত্ব সহকারে দিতে পারবো। আমাদের এখানে পর্যাপ্ত জনবল স্যার পোস্টিং আছে, আমাদের একজন মিডওয়াইফ আছে, আমাদের একজন এসএসএমও আছে এবং আমি অলরেডি একজন ডাক্তার, এই এলাকারই ডাক্তার মাশরাফি, ওনাকে একদিন করে সোমবার উনি এখানে এমবিবিএস ডাক্তার রোগী দেখবেন স্যার, এটা অর্ডার অলরেডি করে দেওয়া আছে স্যার। এখন স্যার যদি আমরা 2 দিন পর্যায়ক্রমে চালু করব, মানে এখন প্রাথমিক একদিন হবে না, আমরা সমন্বয় একদিন হবে না, 2 দিন 2 দিন হ্যাঁ 2 দিন দেন, 2 দিন একদিন হবে না, 2 দিন না। আমাদের এসএসএমও যিনি থাকবেন উনি 6 দিনই রোগী দেখবেন এবং একদিন শুধু এমবিবিএস ডাক্তার থাকবে এবং আমরা চেষ্টা করতেছি যে জানুয়ারির মধ্যে এখানে নর্মাল ডেলিভারি কার্যক্রম শুরু করতে পারি। মানে যেভাবে হোক আমি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে অলরেডি এটা নিয়ে সমন্বয় করার চিন্তা ভাবনা আছি, যেহেতু বড় কথায় ফ্যামিলি প্ল্যানিং এর সাব সেন্টারটি বন্ধ হয়ে গেছে কার্যক্রম, মানে সপ্তাহে 2 দিন ওরা কার্যক্রম দিতে পারতেছে। আমরা চেষ্টা করতেছি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে সমন্বয় করে এখানে যেন একটা 5 বেডের ক্ষুদ্র নর্মাল ডেলিভারি সেন্টার চালু করা যায় জানুয়ারির মধ্যে, সেই উদ্দেশ্যে আমার কার্যক্রম চলমান আছে। স্যারের সুদৃষ্টি যেহেতু আছে, আমি আশা করি আমি জানুয়ারির আগেই এখানটায় নর্মাল ডেলিভারি সেন্টারের কার্যক্রম চালু করে দিতে পারবো। আমি আর কথা বেশি না বাড়াই, সবাইকে ধন্যবাদ জানাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করতেছি।